ঘোষণা দেয় নাই সকল সাংবাদিকের কাছে, আপনাদের কাছ থেকে 18-20 জন সাংবাদিক নিয়েছি, সকলকে বলছে সে আমাকে নির্বাচনে ফেল করলে মারবে, পাস করলে মারবে, সকল সাংবাদিকের সাক্ষী, গ্রামের সকল লোক সাক্ষী, সে আমাকে মারধর করে প্রকাশ্যে ঘোষণা দিছে, আমাকে মেরে ফেলবে সে ঘোষণা দিচ্ছে। কিন্তু এর আমি প্রতিকার চাই। সকল সাংবাদিক এখন কি করবেন? আজকে ঘটনাটা কি? আজকে আমি আর পার্থ হুসেনজি থেকে সিএনজি আইসা নাইমিয়া আমি ফুটওভার ব্রিজ থেকে উঠতেছি, তখন সে পিছন দিয়ে আমার এতটুকু পিটানো শুরু করছে। তখন ফিরে দেখে আমি, তখন তারা আমি পাঞ্জাটা ধরি, তখন ধরার পরে আমার মোবাইল ছিটকে পড়ে মোবাইল দিন, তখন সে আমার একটা পিটান মেরে ফেলে। তারপরে তারা অনেকজন লোকজন ছিল, কেউ ধরে নেই, পরে পাট থেকে আমাকে ধরছে, সে আমাকে অতর্কিত পিটান মারধর করছে, একবারে পাড়ানে মেরে ফেলার জন্য সে পায়তারা করছে। এবং পকেটে আমার কিছু টাকাও ছিল, সেই টাকাগুলো সে নিয়ে গেছে। তার সাথে কি আমরা কোনো পূর্বে হারুনের শত্রু নির্বাচন করে স্কুলে হারুন সিদার এখন সভাপতি মেট্রিক পাস হওয়ার কারণে, মেট্রিক পাস হওয়ার কুলাঙ্গারে এখন সভাপতি হইতে পারে নাই, সেই কুলাঙ্গারের সভাপতি না হয়ে আর বউকে দিছে, সেই কুলাঙ্গার সভাপতির দেখসান আমার উপরে করতে যাচ্ছে। কুলাঙ্গারে মেট্রিক পাস করে নাই, হানিফ মাস্টার নকল সার্টিফিকেট নিয়ে ঘুরছে, তাকে বলছে সভাপতি বানাবে এবং ঘোষণা দিছে, স্কুলে প্রস্তাবও দিচ্ছে, সমর্থন করেছে, শিক্ষা অফিসারকে পাঠাইছে। শিক্ষা অফিসারকে আমি বলার পরে শিক্ষা অফিসার সার্টিফিকেট স্যার পাঠাবে না প্রস্তাব, আর সেই জেরে সে সভাপতি হইতে পারে নাই। আর সেই সভাপতি না হওয়ার কারণে আজকে আমার এই পরিণতি। তার লালিত কয়েকটা কুকুর আছে, শাওন, আরমান, শহীদ, হারুন, আরো আমিরুল, আরো কয়েকটা 31 পালিত কুকুর আছে। এই কুকুররা আমাকে এই অতর্কিত হামলা করে আজকে আমার এই অবস্থা করেছে। আমাকে বলছে সে প্রাণে মেরে ফেলবে। আমার প্রশ্ন, প্রাণে মেরে ফেলুক, সে কিভাবে সভাপতি হয় আর হ্যার বউ কিভাবে হইতে পারে? শিক্ষা অফিসার চরম দুর্নীতি করেছে। স্কুল থেকে প্রস্তাব দিচ্ছে, হ্যারে সমর্থন করছে, হ্যারে সেই একই মিটিং এ আবার শিক্ষা অফিসার মোটরকে টাকা খাইয়া হ্যার বউকে সভাপতি বানায়। গ্রামে আর কোনো লোক নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যেখানে 2200 ছাত্রছাত্রী ছিল সেখানে এখন 600 ছাত্রছাত্রী আসছে। তারপরে তো স্কুলে ধ্বংস করে তার স্বাদ মিটে না। আমার জনসমর্থন ছিল সবচেয়ে তুঙ্গে। আমি প্রথমই আমাকে সে প্রকাশ্যে পুলিং এজেন্ট প্রিজাইডিংদেরকে হুমকি দিয়া সে জাল ভোট মারাইছে 200-র উপরে। এটা সর্বজোট স্বীকৃত। যদি এর ভুল হয় আমাকে যেরকম শাস্তি দেবেন সেরকম শাস্তি নিব। পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ প্রশাসন বারবার তার বাড়ি থেকে বসে থাকে, বিভিন্ন উৎসবের সুবিধা নিয়ে আসে, আর সেই কারণে সে এই আজকে প্রশ্রয় পাইছে। আমি বলবো এই হারুনকে যতক্ষণ তো অ্যারেস্ট না করা হবে ততক্ষণ আমি থানা থেকে সরব না। এই থানাতে আমি অবস্থান নিলাম। আমি আর হারুনকে যতক্ষণ তো অবস্থা ইয়ে না করবো, অ্যারেস্ট না করবো, ততক্ষণ আমি থাকবো। এবং সন্ত্রাসীকে সবগুলো আইনে আওতা না আনা পর্যন্ত আমি থানায় থাকবে, কোনো চিকিৎসাও নেব না। এটা আমি আমার ঘোষণা দিলাম। আমি আচ্ছা, আজকে ঘটনাটা কি হয়েছে আমরা একটু বলুন। জানেন, আমাকে জানেন, হ্যাঁ জানে না, পার্থ জানে, পার্থকে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম। একটা কাজে আমি আর জসিম ভাই হুসিন্দি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম আর কি। তো এসে সিএনজি থেকে নেমে আমরা এই পাশে আসবো। জসিম ভাই বললো যে পার্থ চলো একটু উপজেলাতে যাই। তো আমরা স্বাভাবিকভাবে মিয়াজি মার্কেটের ওই পাশে নামছি, নেমে ওভারব্রিজ পার হচ্ছিলাম। আমি জসিম ভাই একটু পিছনে, আমি আবার হেঁটে প্রায় অর্ধেকটা রাস্তা চলে গেছি। তো মানে হুট করে জসিম ভাইয়ের ডাক, পার্থ, এই শব্দটা শুনলাম আর কি। তো তাকাই দেখি যে জসিম ভাইয়ের একজনে এলোপাথারি মারতাছে। তো আলটিমেটলি ওই ছেলেটারে ফেজে চিনি, নামে যাই না, যখন যেটা শুনলাম আর কি, ও শাওন। তো আমি যা তাৎক্ষণিক আবার তাকে ধরলাম। ঠিক আছে, কেউ অনেকগুলো লোকজনই ছিল সেখানে, কেউ ধরতেছে না। তো আমি দইরা ওরে ছুটাইলাম, হাতে লাঠিটা নিতে নিতেও আবার দৌড় দিল। তো তারপরে তো জসিম ভাইয়ের তাকায় দেখলাম যে আসলে গায়ে অনেকগুলো স্পটে, পায়ের মধ্যে মারছে, চোখে, মাথা যখন। কয়জন ছিল তারা? 3-4 জন ছিল। ও হিটটা করছে ও, কিন্তু আরো কয়েকজন আশেপাশে ছিল। এই হচ্ছে ঘটনা।